দেখুন, ঈশ্বর মোশির মাধ্যমে ইসরায়েলের সাথে কথা বলেছিলেন। ইসরায়েল কনানে প্রবেশের আগে তারা তখনও মরুভূমিতে ছিল এবং সেখানেই মোশি মারা যান। তিনি নিম্নলিখিত কথাগুলো বললেন। এটি 2 বিবরণী 1:30 পদে আছে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যদি তিনি আপনার ঈশ্বর না হন, তাহলে এই বাক্য আপনার জন্য নয়। কিন্তু তিনি আমার ঈশ্বর, যিনি তোমার অগ্রগামী। তিনি মিশর দেশে তোমার চক্ষু গোচরে। ও ভাইরা, যদি আপনাদের মনে হয় আপনাদের বাড়ি ডাকাতি হতে চলেছে, তাহলে বলুন, পিতা, আমাদের চুক্তির জন্য ধন্যবাদ। আর সব শেষ। একবার এটি করার পর এই পথে রাখুন। আপনাকে কেবল তার সাথে আপনার চুক্তির কথা মনে করে দিতে হবে। তার জন্য যে সমস্ত কার্য করিয়াছিলেন তদনুসারে তোমাদের জন্য যুদ্ধ করিবেন। ঈশ্বর কি তাদেরকে সেখান থেকে বের করে আনেননি? তিনি আপনাকে যে কোনো ঝামেলা, যে কোনো আক্রমণ থেকে মুক্ত করতে চান। তারা আপনার সম্পর্কে কি বলে তাতে কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ হলো ঈশ্বর আপনার সম্পর্কে কিভাবে কথা বলেন। ধরে রাখুন, আপনি জীবনে সফল হবেন। আসুন প্রার্থনা করি। পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাই এত মহান চুক্তির জন্য। আমরা এর যোগ্য নই, কিন্তু ঈশ্বর এটি করেছেন। এখন আমরা এটি উপেক্ষা করতে পারি না। না, আমি এই পদটি দাবি করব না, কারণ আমি এটি যোগ্য নই। না, আমরা চাই প্রভু আমাদের যা কিছু আছে তা প্রকাশ করুক, যা আমাদের জন্য কারো হাতে থাকতে পারে না। পিতা, যিশুর নামে যদি এই ব্যক্তিকে আশীর্বাদ করি, আজ থেকে আশীর্বাদ প্রাপ্ত হন। ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকুন এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আমেন।